হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। আজকে একটা খুবই স্পেশাল সেশন। আজকে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের টপ 15 কোশ্চেন করাবো। ঠিক আছে, যাদের হচ্ছে প্রফিট অ্যান্ড লসে খুবই প্রবলেম হয় তারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো ভিডিওটা। ঠিক আছে, আজকে যে 15টা কোশ্চেন করবো সেই 15টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাতে এসছে, প্লাস এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় তোমাদের রিপিট করে। বিশেষ করে তোমাদের wbpsc বিভিন্ন পরীক্ষায় এইসব কোশ্চেনগুলো প্রফিট অ্যান্ড লসের থেকে আসে। ঠিক আছে, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। ঠিক আছে, আর অবশ্যই তোমরা হচ্ছে এই ভিডিওটা কেমন লাগলো সেটার ফিডব্যাক দিয়ে তোমরা কমেন্ট বক্সে। আর তোমরা যদি এরকম বিভিন্ন টপিকের উপর এরকম টপ টপ কোশ্চেনগুলো তোমরা যদি পেতে চাও, মানে তোমাদের যদি দরকার হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেটাও, যে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারের উপর লাগবে। আমি অবশ্যই সেই ভিডিওগুলো আমি তোমাদের বানিয়ে দেবো। ঠিক আছে, চ্যানেলে আর নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটায় ক্লিক করে দিও, আর অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে এই ম্যাথসের উপর ভিডিও বানাতে একটা তোমাদের মিস না হয়। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও হচ্ছে কোশ্চেনগুলো পেতে পারে। আর আজকের যে কোশ্চেনটা এই মানে পুরোটা মানে যতগুলো কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও, সেটার জন্য আমাকে ইনস্টাগ্রামে তোমরা ডিএম করতে পারো। ইনস্টাগ্রামে তোমার আইডি তোমরা নিচে দেখছো, তোমরা ভেসে উঠেছে, সেখানে আমরা তোমাকে ডিএম করতে পারো, আমি মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবে। ঠিক আছে, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখো। যারা যারা প্রফিট অ্যান্ড লসের প্রবলেম, তাদের আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন আমি বলে দেবো, যেগুলো এই মানে প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন করতে খুবই কাজে লাগবে। আর প্লাস আমি বেসিক কিছু কনসেপ্ট বলে দিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে তোমাদের, মানে সেগুলো তোমরা যদি জানো তাদের কোশ্চেন করতে খুবই সুবিধা হবে। দেখো, আমরা যদি একটা কোনো জিনিসের সিপি যদি আমরা ধরে নিই 100, ঠিক আছে, আমি যদি বলি যে সিপির উপরে যদি আমি ধরি, আমি যদি 40% প্রফিট হয়েছে, 40% প্রফিট হওয়া মানে কি এসপি আমাদের হবে কত, 100 সাথে 40 যোগ হয়ে যাবে, মানে কত, 140। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে জানতে লাগবে। নেক্সট আমি যদি একটা বলি যে আমাদের সিপি ধরে নিলাম 100, আমাদের যদি ধরে নিলাম আমি হচ্ছে ধরো 30% লস হয়েছে। 30% লস মানে কি 100 যদি আমাদের সিপি হয়, 100 থেকে 30 হচ্ছে কমবে, মানে কত, 70 টাকা তখন আমাদের এসপি হবে। ঠিক আছে, আমার ম্যাক্সিমাম কোশ্চেনের ক্ষেত্রে কি আমরা 100 ধরে নিয়ে করবো। আমরা সাধারণত এক্স মানে না ধরার চেষ্টা করবো। আমরা ম্যাক্সিমাম করে যেখানে আমাদের এক্স ধরতে লাগবে সেখানে আমরা এক্স ধরবো, আর হচ্ছে না ধরার যেখানে দরকার হবে সেখানে আমরা অবশ্যই মানে 100 ধরে আমরা কাজ করবো। ঠিক আছে, এই তো গেলে একটা কনসেপ্ট। আর একখানা কনসেপ্ট জাস্ট বলবো কি, যে তোমাদের ইম্পর্টেন্ট মানে পার্সেন্টেজের ফ্র্যাকশন তোমাদের মনে রাখতে হবে। যেমন তোমাদের 20% সমান সমান মনে রাখতে হবে কত, 1/5, এটা তোমাদের মনে রাখতে হবে। 25% সমান সমান তোমাদের মনে রাখতে হবে যে 1/4, এটা মনে রাখতে হবে। তোমাদের আরো বিভিন্ন ইম্পর্টেন্ট ফ্র্যাকশন পার্সেন্টেজ কনভার্সন, 60% তোমাদের মনে রাখতে হবে যে 3/5, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এরকম বিভিন্ন আরো আছে, 75% তোমাদের মনে রাখতে হবে যে কত, 3/4। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি জাস্ট কয়েকটা বলে দিলাম। ঠিক আছে, এবার এগুলো কিভাবে কাজে লাগবে আমি দেখো বলে দিচ্ছি। দেখো, ধরো বললো যে 20% প্রফিট হয়েছে। 20% প্রফিট হওয়া মানে কি, 20% ফ্র্যাকশনের ভ্যালু কত, 1/5 আমরা জানি। 1/5 মানে কি, যে 5 টাকায় 1 টাকা প্রফিট হয়েছে। মানে আমাদের এখানে আমরা সিপি ধরবো আমাদের 5, আর আমাদের এসপি হবে কত, 1 টাকা যেহেতু প্রফিট হয়েছে, সুতরাং 5 আর 1 যোগ করলে 6, মানে আমাদের তখন এসপি 6 হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের কিছু কিছু অঙ্কে আমরা এগুলো কাজে লাগাবো, এগুলো আমি তোমাদের বলে দিচ্ছি আগে থেকে। আমি যদি বলি যে 25% লস হয়েছে, 25% লস হওয়া মানে কি, 25% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/4 আমরা জানি। তাহলে আমরা সিপি যদি আমাদের 4 টাকা হয়, আমাদের এসপি কত হবে, 1 টাকা যেহেতু লস হয়েছে, আমরা কত, 4 টাকা যদি সিপি হয়, 1 টাকা লস হলে মানে কি এসপি 3 টাকা হবে। ঠিক আছে, এইগুলো জাস্ট বেসিক জিনিস আমি বললাম। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট, এগুলো তোমাদের জানলে তোমার প্রফিট লস খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার তাহলে অঙ্ক শুরু করা যায়। দেখো, অঙ্কের যে ফার্স্ট কোয়েশ্চেনটা, দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, যে বলছে আ ম্যান সেলস হিজ টাইপরাইটার অ্যাট 5% লস। এক সেকেন্ড আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, বলছে 5% লস, বলছে ইফ হি সেলস ইট ফর ₹80 মোর হি গেইন 5%। বলছে দ্য কস্ট প্রাইস অফ দ্য টাইপরাইটার ইজ, বলছে যে একটা ম্যান হচ্ছে একটা টাইপরাইটারকে 5% লসে বিক্রি করে। তাহলে বলছে যদি সে 80 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, তাহলে কি তার 5% মানে গেইন হতো, মানে লাভ হতো। তাহলে বলছে টাইপরাইটারটার দাম কত। আমরা সবসময় ধরে নেবো কি, এখানে 100 ধরে নেবো, টাইপরাইটারটার দাম 100। ঠিক আছে, 5% লস মানে কি, আমাদের লসের ক্ষেত্রে মাইনাস দেবো, আর প্রফিটের ক্ষেত্রে প্লাস দেবো, এটা তোমাদের আগে বলে দিচ্ছি। দেখো, লস মানে কি, 5% লস মানে কি আমরা -5% দিচ্ছি। ঠিক আছে, -5%। এবার বলছে যে আবার যদি বলছে 80 টাকা বেশি দিত, তাহলে কি 5% গেইন হতো। 5% গেইন মানে কি আমরা +5% দেবো। ঠিক আছে, গেইনের ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে প্লাস, আর লসের ক্ষেত্রে মাইনাস। এবার দেখো এই ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা দেখো 10%। কারণ ডিফারেন্স দেখো -5 আর +5 এর ডিফারেন্স দেখো +10, সুতরাং ডিফারেন্স হচ্ছে 10%। এই ডিফারেন্সটা 10% কখন হবে, যখন কি 80 টাকা বেশি দেবে।
তার মানে কি 10% এর ভ্যালু আমাদের কত পেয়ে যাবো 80। তাহলে 10% এর ভ্যালু যদি আমরা 80 পেয়ে যাই তাহলে আমাদের কত, আমাদের টাইপরাইটারটার দাম জিজ্ঞেস করেছে, টাইপরাইটারটার দাম আমাদের 100% আমরা ধরে নিয়েছি। সুতরাং 10% এর ভ্যালু যদি 80 হয় তাহলে 100% এর ভ্যালু কত হবে? দেখো 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, সুতরাং 80কে 10 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। 80কে 10 দিয়ে গুণ করলে দেখো 800 হয়। আর এটাই তোমাদের এই কোশ্চেনটার উত্তর, যেটা দেখো অপশন ডিতে আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা করি। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে বলছে a person sells an article for ₹75 and gain as much percent as the cost price of the article in rupees। ঠিক আছে, বলছে the cost price of the article is, বলছে একটা লোক 75 টাকা দামে কোনো একটা জিনিস হচ্ছে বিক্রি করলে যতটা প্রফিট করে সেটা কি তার যে ক্রয় মূল্য সেটার সাথে সমান, ক্রয় মূল্যের সাথে সমান। মানে কি যে যদি 30 টাকা যদি ওর সিপি হয় তাহলে 30%ই প্রফিট করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে বলছে যে কস্ট প্রাইস কত হবে। আমি তোমাদের সাজেস্ট করবো যে আমার যে প্লে লিস্টে 6খানা ভিডিও আছে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখে নিও। সেই কোয়েশ্চেনগুলো তোমরা যদি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের আজকে খুব হেল্প হবে। তাও আমি তো একবার বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই কোয়েশ্চেনগুলো করার নিয়ম কি, দেখো যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো। এবার যখনই আমাদের বলবে যে মানে সিপির সাথে আমাদের হচ্ছে প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে সেম, তখনই আমাদের করবো কি যে এই 75-এ এমন দুটো ফ্যাক্টর বের করবো যে দুটো ফ্যাক্টরের ডিফারেন্স হবে কি আমাদের 10। ঠিক আছে, দেখো 75কে আমরা 15 গুণ 5 আমরা লিখতে পারি, 75কে 15 গুণ 5 লিখতে পারি। দেখো 5 15 75, দেখো 15 আর 5 এর যদি আমরা ডিফারেন্স নিই তাহলে দেখো 10ই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা নেওয়ার পরে আমাদের কস্ট প্রাইস হবে কি, যেটা যে ছোট সংখ্যাটা তার পাশে একটা জিরো বসিয়ে দেবো, এটাই আমাদের কস্ট প্রাইস হবে। এই কোশ্চেন উত্তর 50। এটা ট্রিক দিয়ে করলাম, যেটা দেখো অপশন সিতে আছে। কোশ্চেনে এই টাইপের কোশ্চেনগুলো এরকম টাইপেরই উত্তর হবে। ঠিক আছে, যখন বলবে যে যেই দামে বিক্রি হচ্ছে সেই দাম মানে ওটা কি ক্রয় মূল্য যা হবে সিপি, সেই সিপিটা কি পার্সেন্টেজের সাথে সমান, মানে গেইন পার্সেন্টেজের সাথে সমান। তখন কি আমরা এমনভাবে ফ্যাক্টর বের করবো যে দুটো ফ্যাক্টর কি ডিফারেন্স করলে কি 10 হয়, আর সেটা আমাদের মানে ক্রয় মূল্য কত হবে, যেটা হবে 50-50 এর পাশে 5-5 এর পাশে একটা শূন্য বসিয়ে দেবো, যেটা হবে সেটাই আমাদের উত্তর, মানে ছোট সংখ্যাটা পাশে শূন্য বসাবো। সুতরাং এই কোশ্চেন উত্তর আমাদের 50। ঠিক আছে, চলো তো নেক্সট কোশ্চেনটা করা যায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে নেক্সট কোশ্চেনটা বলছে oranges are brought at ₹5 for 10 rupees and sold at 6 for 15 rupees. He gained percentages. দেখো বলছে যে লেবু কিনেছে, বলছে যে 5টা কিনেছে 10 টাকায়, আর বলছে যে 6টা বিক্রি করেছে 15 টাকায়। বলছে তাহলে গেইন পার্সেন্টেজ কি। দেখো এই কোশ্চেনটা গেইন হবে না লস হবে, মানে প্রফিট হবে না লস হবে, সেটা আমি অঙ্ক করার সময় তোমাদের বলে দেবো। যারা আমার ভিডিও ফলো করে তারা অবশ্যই জানে এই কোশ্চেনগুলো আমি বহুতবার করেছি, তাও যারা জানো না তাদের জন্য আমি আরেকবার করে দিচ্ছি। দেখো সবার প্রথমে আমাদের এই কোশ্চেনগুলো করার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে প্রাইস লিখতে হবে, তারপর লিখবো আমাদের নাম্বার। দেখো প্রাইস কি, দেখো সবার প্রথমে আমি উপরেরটা লিখছি। উপরের প্রাইস দেখো 10 টাকায় 5টা বিক্রি করছে, তাহলে প্রাইস লিখছি 10 আর বিক্রি করছে বলো 5। ঠিক আছে, এবার নেক্সট দেখো 15 টাকায় 6টা বিক্রি করছে, তাহলে আমরা এখানে প্রাইসের নিচে 15 লিখবো আর 6টা বিক্রি করছে 6 লিখলাম। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, যে এই যে ক্রস মাল্টিপ্লিকেশন ওপর নিচ এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা হবে সেটা আমাদের সিপি হবে, আর এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা হবে সেটা আমাদের এসপি হবে। দেখো তাহলে সেই হিসাবে আমাদের হচ্ছে এখানে সিপি কত, দেখো 10 গুণ 6 মানে কত আমাদের 60, আর এখানে 5 আর 15 75। দেখো আমাদের সিপি 60 আর এসপি 75। দেখো সিপির থেকে এসপি যখনই বেশি হবে তখনই আমরা জানি প্রফিট। সুতরাং এই কোশ্চেনে যদি আমাদের এখানে মানে গেইন পার্সেন্টেজ নাও লেখা থাকতো তা আমরা বলে দিতে পারতাম যে এখানে গেইন হবে। ঠিক আছে, এখানে মনে রাখার নিয়ম কি, যে কোনটা এসপি কোনটা সিপি হবে। দেখো নিচে সবসময় আমরা প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে সবসময় আমরা নিচে সিপি লিখি, সুতরাং আমরা এই নিচের যেটা এইভাবে তোমরা মনে রাখতে পারো, নিচেরটা তোমরা সিপি আর উপরেরটা এসপি হবে। ঠিক আছে, দেখো সিপি 60 আর এসপি 75, তাহলে প্রফিট কত হচ্ছে 75 মাইনাস 60 করলে যেটা হবে সেটাই আমাদের প্রফিট। দেখো 75 মাইনাস 60 করলে দেখো 15 হয়। দেখো 15 হচ্ছে প্রফিট, তো 15 হচ্ছে কতর উপরে হবে, কস্ট প্রাইসের উপর আমরা সাধারণত বের করবো। কস্ট প্রাইস দেখো 60, তাহলে 60 নিচে রাখবো ইন্টু 100% করলে আমরা পেয়ে যাবো মানে প্রফিট পার্সেন্টেজ। দেখো ক্যালকুলেশন করে এটা দেখো কাটাকুটি করে দেখো 4 হয়, 4 গুণ 60 আর 4 দিয়ে 100 কাটলে দেখো 25 মানে 25%। এই কোশ্চেনের উত্তর 25%, যেটা দেখো অপশন ডি তে আছে। ঠিক আছে, এই কোশ্চেনটাও খুব পরীক্ষায় আছে। ঠিক আছে, আমি তো বলে দিলাম। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা করা যাক। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে অন সেলিং অ্যান আর্টিকেল for ₹48 one loses 20%. In order to gain 20%, what should be the selling price? বলছে যে 48 টাকায় একখানা জিনিস বিক্রি করলে একজন হচ্ছে 20% লস করে, তাহলে বলছে যে 20% প্রফিট করার জন্য তার সেলিং প্রাইস কত হবে। দেখো সবার প্রথমে এই কোশ্চেনটা করার ক্ষেত্রে একটা স্ট্রিক দিয়ে করবো। কিভাবে করবো দেখো, যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো 48 ইন্টু আমরা ওপরে একটা জিনিস বসাবো আর নিচে একটা জিনিস বসাবো। ওপরে বসাবো কোনটা, যেটা
পরবর্তীটা চাইছে, আর নিচে যেটা বললাম সেটা আগে যেটা চেয়েছিল সেটা। মানে দেখো লুজেস 20% মানে কি 100 টাকা যদি দাম হয় তাহলে সেলিং প্রাইস কত হবে 80 টাকা। মানে লুজেস মানে কি 20 টাকা হচ্ছে কমে যাচ্ছে। তার মানে কি আমরা নিচে লিখবো 80, মানে আগেরটা লিখবো নিচে, মানে এখানে 20% লস মানে কি 80 টাকা নিচে লিখবো, আর উপরে লিখবো কি এখনটা, মানে 20% প্রফিট করার জন্য মানে কি 100 টাকা যদি দাম হয় 20% প্রফিট মানে কি 120 টাকা দাম হবে, সুতরাং 120টা উপরে লিখবো, বাস বা কাটাকুটি করবো অ্যান্সার হয়ে যাবে। দেখো 0 0 কাটছে, 8 দিয়ে যদি আমরা 48 কাটি 6, 6 আর 8, 6 আর 12 গুণ করলে দেখো 6 12 72, এটাই তোমাদের উত্তর, যেটা দেখো অপশন ডিতে আছে। এই কোশ্চেনের উত্তর অপশন ডি হয়ে গেল। ঠিক আছে, সেলিং প্রাইস, তাহলে এই কোশ্চেনের উত্তর আমাদের 72 হয়ে গেল। ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি। অনেকে করবে কি যে আগে এই 48 দেওয়া আছে, এখান থেকে 20% লসের হিসাবে তোমরা আগে সিপি বার করবে, তারপরে আবার 20% গেইন করে তোমরা এসপি বার করবে, কিন্তু এই প্রসেস তোমরা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনটা করা যায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে A sold a watch to B at 20% gain, B sold it to C at a loss of 10%. But if C brought the watch for rupees 216, then what price did A purchase it? এবার বলছে A মানে একটা ওয়াচ মানে ঘড়ি B কে বিক্রি করে 20% প্রফিটে, B আবার C কে সেটা 10% লসে বিক্রি করে দিয়েছে। বলছে C যদি জিনিসটা 216 টাকা দামে কেনে, তাহলে বলছে যে A কত টাকা দামে পারচেস করেছে। দেখো সবার প্রথমে আগে আমি A B C আমি লিখে নিলাম, আমি সিপি আর এসপি আলাদা করে লিখছি, সিপি আর এসপি। দেখো এ হচ্ছে, আমি ধরে নিলাম এ হচ্ছে 100 টাকা দামে জিনিসটা কিনেছে, ধরে নিলাম। দেখো এ যদি 20% মানে গেইন করে তাহলে এসপি কত হবে 120 হবে। তাহলে দেখো এর যেটা এসপি সেটাই বি এর সিপি হবে, কারণ বি হচ্ছে এ যে দামে বিক্রি করছে সেই দামে বি কিনছে, তাহলে বি এর সিপি আমাদের হয়ে গেল কত 120। এবার দেখো বি বলছে 10% লস করছে, 10% লস করা মানে কি 120 যদি আমরা 10% বার করি, 120 10% বার করা মানে 120 × 10/100। দেখো 0 0 কাটছে, আলটিমেটলি দেখো 12, তার মানে কি 120 টাকা যদি সিপি হয় 12 টাকা লস মানে কি 120 থেকে 12 বিয়োগ করবো, 120 থেকে 12 বিয়োগ করলে দেখো কত হয় আমাদের 108, তাহলে বি এর আমাদের এসপি হলো 108। দেখো বি এর যেটা এসপি সেটাই তো সি এর সিপি হবে, তাহলে সি এর সিপি কত 108। এবার বলছে যে এ সি যদি সেটা 216 টাকা দামে কেনে তাহলে এ কত দামে পারচেস করেছিল। দেখো সি এরটা আমরা যদি এই তিনটেকে আমরা এখানে কম্পারিজন করি, দেখো সি এরটা 108, তার মানে দেখো আমরা 108 ইউনিট যেটা, সেই 108 ইউনিটের ভ্যালু দেখো 216 দেওয়া আছে, তাহলে আমাদের এ কত দামে পারচেস করেছিল সেটা বের করতে হবে। তার মানে আমরা এ পারচেস করেছিল কত 100 টাকা দামে, সুতরাং 108 এর ভ্যালু যদি 216 হয় তাহলে 100 ভ্যালু কত হবে সেটা বের করলে আমাদের কোশ্চেনটা উত্তর হয়ে যাবে। তাহলে দেখো 108 এর ভ্যালু যদি 216 হয়, 1 এর ভ্যালু কত হবে 216/108, দেখো কাটাকুটি করলে দেখো 2 হয়, তাহলে দেখো 100 এর ভ্যালু কত হবে 2 × 100 মানে কত 200, তার মানে এই কোশ্চেনটার উত্তর 200 হয়ে যাবে। এর পারচেস করার দাম কত, পারচেস করেছিল কত 200 টাকা দামে, যেটা দেখো অপশন এতে আছে। ঠিক আছে, এই কোশ্চেনটার উত্তর 200 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনটা করা যাক। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে a trader lists his article 20% above the cost price and allows a discount of 10% on cash payment, his gain percentage। বলছে যে একখানা ট্রেডার হচ্ছে যে একটা আর্টিকেলকে 20% বেশি দাম মানে কস্ট প্রাইসের থেকে বেশি দামে লিস্ট করে রেখেছে, মানে এমআরপি। এবার বলছে যে সেটার উপর 10% ডিসকাউন্ট দেবে, তাহলে গেইন পার্সেন্টেজ কত। দেখো এইটা করার জন্য একটা ফর্মুলা তোমাদের লাগবে, ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জ। সেটাকেই আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে x - y - xy/100। এটা তোমাদের মনে রাখতে হবে। এইটা হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে তোমাদের জাস্ট মানে শর্টকাট ট্রিক। এটা হচ্ছে তোমাদের ইফেক্টিভ পার্সেন্টেজের চেঞ্জের ফর্মুলা থেকে আছে x + y + মানে সবকটাই প্লাস মাইনাস থাকবে xy/100, এইটা থেকে এখানে আসছে। যেখানে হচ্ছে x যদি পজিটিভ হয় এটা পজিটিভ হবে, y পজিটিভ হলে এটাও পজিটিভ। দেখো দুটো যদি পজিটিভ তাহলে এটাও পজিটিভ হয়ে যাবে, বাকিটা তোমরা বুঝতেই পারছো। যদি একটা নেগেটিভ হয় এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে যদি আমরা একটা যদি দাম বাড়িয়ে রাখা মানে আমরা পজিটিভ ধরছি, আর ডিসকাউন্ট দাম আমরা নেগেটিভ ধরছি, সেই হিসাবে দেখো এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ, তাহলে দেখো প্লাস মাইনাস মাইনাস হচ্ছে কেন xy/100। তোমরা যে কোনো একটা মনে রাখতে পারো, জাস্ট আমরা x আর y এর ভ্যালুগুলো পুট করে দেবো হয়ে যাবে। যেহেতু এখানে x পজিটিভ ধরেছি সুতরাং x 20, তাহলে 20 মাইনাস y এর ভ্যালু দেখো কত 10% ডিসকাউন্ট মানে y -10, তারপরে মাইনাস x দেখো কত 20, y দেখো 10/100। দেখো 0 0 কাটছে, আবার 0 0 কাটছে, আলটিমেটলি দেখো 20 থেকে 10 বিয়োগ করলে দেখো 10, আবার দেখো -2 মানে কত দেখো 10 থেকে 2 বিয়োগ করলে 8। তাহলে এই যদি যেহেতু প্লাস আছে সাইনটা, প্লাস সাইনটা ডিনোট করছে কি প্রফিট, সুতরাং 8% আমাদের প্রফিট হয়েছে। সুতরাং যেটা দেখো অপশন বি তে আছে, এই কোশ্চেন উত্তর অপশন বি। যদি এখানে বলতো যে আমাদের প্রফিট না লস হয়েছে, সুতরাং আমরা সাইন দেখে বুঝতে পারতাম প্লাস সাইন মানে কি প্রফিট, আর মাইনাস যদি হতো তাহলে কি লস। সুতরাং এই কোশ্চেন উত্তর আমাদের 8%। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোশ্চেনটা করা যায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেন হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% and 20% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। দেখো এই কোশ্চেনটাও খুব পরীক্ষায় আছে। দেখো এটাও সেই একই ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের কনসেপ্ট দিয়ে কাজ রাখবো।
যেটা লিখলাম কি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। দেখো এখানে যেহেতু ডিসকাউন্ট বলছে, ডিসকাউন্ট মানে আমরা নেগেটিভ ধরবো, মানে এক্স আমাদের হবে কি নেগেটিভ, আর ওয়াইও দেখা হবে আমাদের নেগেটিভ, মানে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট। দেখো দুটো যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখো মাইনাস মাইনাস এখানে প্লাস হবে, আমি বলেছি দুটো সাইনের উপর ডিপেন্ড করবে, বা এক্স ওয়াই বাই 100, এটাই তোমাদের ফর্মুলা। এটা তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো, বা তোমরা এইটা মনে রাখতে পারো, এখান থেকে এটা আনতে পারো, ঠিক আছে। জাস্ট তোমরা এক্স ওয়াই ভ্যালু পুট করে দেবো। দেখো একটা 10 একটা 20 পুট করে দাও। দেখো এখানে মাইনাস, আমি এক্স এর জায়গায় 10 লিখছি, আর ওয়াইটা 20 মাইনাস 20 প্লাস এখানে দেখো 10 ইন্টু 20 বাই 100 আমরা লিখছি। দেখো 0 0 কাটছে, এখানে 0 0 কাটছে, মাল্টিপ্লাই এখানে 2 হয়ে যাচ্ছে। এখানে দেখো মাইনাস 10 আর মাইনাস 20 মানে কি মাইনাস 30 হচ্ছে, প্লাস দেখো 2, তাহলে দেখো আলটিমেটলি মাইনাস 28। দেখো মাইনাস সাইনটা কি ডিনোট করছে, ডিসকাউন্ট ডিনোট করছে, বা আমাদের লস ডিনোট করছে। এখানে যেহেতু লস না, এখানে ডিসকাউন্ট হিসাবে, সুতরাং আমরা এখানে মাইনাসটা ডিসকাউন্ট হিসাবে মানে ডিনোট করবো। সুতরাং মাইনাস 28 মানে মাইনাস 28%, মানে 28% আমাদের ডিসকাউন্ট, যেটা দেখো অপশন দিতে আছে। মানে এই কোশ্চেন হতো 28%, ঠিক আছে। এটাও খুব ইজি কোশ্চেন ছিল। চলো তার নেক্সট কোশ্চেনটা পাওয়া যায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে বাই সেলিং 100 পেন্সিল আর শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিল। বলছে হিজ গেইন পার্সেন্টেজ, বলছে যে 100টা পেন্সিল বিক্রি করে একটা শপকিপার হচ্ছে যে গেইন করছে কত, সেলিং প্রাইস অফ 20 পেন্সিল। বলছে তাহলে গেইন পার্সেন্টেজটা কত। কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। দেখো সবার প্রথমে বলছে যে সেলিং মানে 100টা পেন্সিল সেলিং করে গেইন করেছে। দেখো গেইন করা মানে কি, গেইন করা মানে কি সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইস বিক্রি করবো। তাহলে দেখো 100 মানে পেন্সিল যদি আমরা সেলিং করি, আর যদি আমাদের দ্বারা আমরা লিখছি এসপি অফ 100 মাইনাস সিপি অফ 100। দেখো এটা যেটা করলে এটাই তো আমাদের পুরো প্রফিটটা হচ্ছে। দেখো সেলিং প্রাইস যদি 100টা আমরা বের করি, আর তার থেকে যদি সেলিং প্রাইস 100টা বিক্রি করে মানে মাইনাস করে দিই, তাহলে তো আমরা সেলিং প্রাইস 100 টাকা আমরা প্রফিট পেয়ে যাবো। সুতরাং আমাদের এখানে প্রফিট কত, এসপি অফ 100 মাইনাস সিপি অফ 100। এইটাই দেখো কার সাথে ইকুয়াল দিয়েছে, কার সাথে ইকুয়াল দেখো মানে গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20, তাহলে এসপি অফ 20। জাস্ট যেটা আমাদের বলবো সেটা আমরা করতে হবে। যেহেতু এখানে বলছে গেইন বলেছে, গেইন মানে কি, দেখো 100টা সেলিং প্রাইস থেকে 100টার হচ্ছে কস্ট প্রাইস বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো কি গেইন। তাহলে এই গেইনটা কার সাথে সমান, দেখো এসপি অফ 20 এর সাথে সমান। সুতরাং এসপি অফ 20 লিখেছিলাম। তাহলে এবার ক্যালকুলেশন করো। দেখো এসপি গুলোকে একদিকে আসে, সিপি গুলোকে একদিকে আসে। এই এসপিটাকে যদি পাশে নিয়ে আসি, দেখো মাইনাস হয়ে যাবে। দেখো 100 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, তাহলে কত, এসপি 80 হয়ে যাচ্ছে। ইকুয়াল টু দেখো কত, সিপি 100 যেমন ছিল তেমনই লাগলো। দেখো এবার আমাদের কাজ কি, এটা যেটা হওয়ার পরে, এটা আমাদের এখানটা আসার পরে আমাদের কাজ করতে হবে কি, জাস্ট এসপিটাকে কেটে সিপি করবো, সিপিটাকে কেটে এসপি করবো। দেখো এসপি কেটে আমরা সিপি করে দিচ্ছি, আর সিপি কেটে আমাদের এসপি করে দিচ্ছি। তাহলে আমাদের 80 হয়ে যাবে আমাদের সিপি, আর এসপি হয়ে যাবে আমাদের কত, 100। তাহলে দেখো সিপি যদি 80, এসপি যদি 100 হয়, তাহলে সুতরাং দেখো সিপির থেকে এসপি আমাদের বড় হলে আমাদের প্রফিট হবে। তাহলে প্রফিট কত হচ্ছে, দেখো 100 থেকে 80 বিয়োগ করে দিলে কত হয়, 20টা প্রফিট হচ্ছে। 20 প্রফিট কতর উপরে হচ্ছে, সিপির উপরে সাধারণত বের করি। সিপি দেখো 80 বাই 80 ইন্টু 100। দেখো এই কোশ্চেনটা আমরা এখানে গেইন পার্সেন্টেজ আমরা ইজিলি বের করে দিতে পারলাম। আমরা এখান থেকে যদি মানে সিপি থেকে এসপি ছোট হতো, তাহলে আমরা লস বলে দিতে পারতাম। এবার এখানে যেহেতু গেইন বলে দেওয়া আছে, এটা তোমাদের না বলে দেওয়া থাকলেও এখান থেকে তোমরা বের করতে পারবে। দেখো এটা যদি কাটাকুটি করে দেখো কত হয়, 4 হয়। দেখো 4 গুণে 80, এবার 4 দিয়ে 100 এবারে দেখো 25, আলটিমেটলি দেখো 25% গেইন হচ্ছে, ঠিক আছে। যেটা দেখো অপশন এতে আছে, ঠিক আছে। এই টাইপের আরেকখানা কোশ্চেন পড়ে আছে, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলে দেবো কি করে করতে হবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনটা করা যাক। এবার আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে a merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% profit and rest 18% profit. বলছে he gains 14% on the whole. The quantity sold at 18% profit is. বলছে যে 1000 কেজি সুগার মানে বিক্রি, একটা পার্ট 8% প্রফিটে বিক্রি করেছে, আর একখানা পার্ট 18% প্রফিটে বিক্রি করেছে। তাহলে আর ওভারঅল বলছে 18% প্রফিট। তাহলে বলছে যে কত মানে 18% প্রফিটে কত কোয়ান্টিটি চাল বিক্রি করেছে, ঠিক আছে, সুগার বিক্রি করেছে। দেখো এই কোশ্চেনটা একদম করবো হচ্ছে অ্যালিগেশন দিয়ে কি করে করবো, প্রফিট প্লাস নেবো আর লস হলে মাইনাস নেবো। দেখো 8% প্রফিট, তারপর আমার একটা পার্ট হচ্ছে 8% আমার প্লাস। দেখো আর একখানা পার্ট বলেছে কি 18% প্রফিট, সুতরাং প্লাস 18 দেবো। নেক্সট আমাদের কাজ কি, দেখো হোল মানে কি, যেটা আমাদের এখানে মিনটা যেটা বলে সেটা মিডলে বসবো। মিডলে বলছে 14% প্রফিট হয়েছে, সুতরাং মিডলেও আমরা প্লাস 14 বসবো, 14%। দেখো এবার এই 14টা দেখো এটার থেকে ছোট্ট, মানে এটা থেকে বড়, আবার এটা থেকে ছোট, সুতরাং আমাদের অ্যালিগেশনে মানে রুলটা আমাদের স্যাটিসফাই করছে, মানে অ্যালিগেশনের যে প্রপার্টিটা সেটা স্যাটিসফাই করছে। সুতরাং আমরা এইটার যে ডিফারেন্সটা নিই, যেটা যেখানে লিখবো, আর এটার ডিফারেন্স নিয়ে এখানে লিখবো। এই দুটো রেশিও করলেই পেয়ে যাবো যে কোন চালটা কত রেশিওতে আমাদের বিক্রি করছে, ঠিক আছে, মানে কত পরিমাণ নেওয়া হয়েছে। দেখো 8 আর 14 যে ডিফারেন্স নিয়ে দেখো 6 হয়,
আর 18 আর 14 ডিফারেন্স দেখো 4 হয়, তাহলে আমরা পেয়ে গেলাম 4:6। আমরা কাটাকুটি যদি করি দেখো 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে দেখো 3, তাহলে আলটিমেটলি আমরা রেশিও পেয়ে গেলাম কত 2:3, মানে 2:3 রেশিওতে আমরা চালটা বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের 18% প্রফিট মানে কোনটা কতটা চালে মানে করেছে সেটা হচ্ছে মানে বের করবো। 18% মানে এই পাশেরটা দেখো 3, দেখো 3 পার্টের ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো আমাদের টোটাল পার্ট কত, আমাদের 1000 বলে দিচ্ছে। দেখো এখানে এই হিসেবে আমাদের টোটাল পার্ট কত, দেখো 2 আর 3 5, মানে 5 পার্টের ভ্যালু আমাদের কত দেখো 1000। তাহলে আমাদের বের করতে হবে 3 পার্টের ভ্যালু কত, মানে 3 পার্ট হচ্ছে 18% প্রফিটে বিক্রি করেছে। তাহলে এখান থেকে 1 পার্টের ভ্যালু কত হবে দেখো 1000/5, কাটাকুটি করলে দেখো কত 200। তখন এখানটা আলটিমেটলি 200 হচ্ছে এখানে 1 পার্টের ভ্যালু। তাহলে 3 পার্টের ভ্যালু কত হবে, 3 পার্টের ভ্যালু কত হবে দেখো 200 গুণ 3, না আমার কত 3 দুগুণে 6 মানে 600। তার মানে 600 কেজি ও হচ্ছে 18% প্রফিটে বিক্রি করছে, যেটা দেখো অপশন বি তে আছে। এই কোশ্চেনের উত্তর অপশন বি। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনটা করা যাক। নেক্সট কোশ্চেনটা কি বলছে যে দেখো, বলছে যে ভেন্ডার ব্রট টফি অ্যাট 6 ফর এ রুপি। বলছে যে একখানা ভেন্ডার একখানা টফি হচ্ছে কি মানে 1 টাকায় 6টা হচ্ছে কিনেছে। বলছে হাউ মাচ ফর এ রুপি মাস্ট ই সেল টু গেইন 20%। বলছে যে 1 টাকায় তাহলে কতগুলো যদি মানে বিক্রি করে তাহলে 20% প্রফিট হবে। দেখো কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। দেখো 1 টাকা রুপি যেটাকে আমরা সেটাকে পয়সা থেকে আমরা কনভার্ট করছি। দেখো আমরা 1 টাকা মানে কি 100 পয়সা আমরা জানি, ঠিক আছে, এটা আমরা কনসেপ্ট মানে এটা আমাদের ধরলাম সিপি, ঠিক আছে, এটা আমাদের সিপি হচ্ছে 100, কিন্তু আমাদের বলে 20% প্রফিট করতে হবে। 20% প্রফিট করা মানে কি এই যে 6টা জিনিসটা সেটা আমাদের কি 20% প্রফিট আমাদের বিক্রি করতে হবে বলেছে। তার মানে 100 টাকা যদি আমাদের হচ্ছে সিপি হয় তাহলে আমাদের এসপি কত হবে, এসপি হবে আমাদের কত 120 টাকা, কারণ 20% গেইন মানে কি সিপি যদি 100 হয় এসপি আমাদের 120 হবে। তাহলে দেখো আমাদের এই 120 টাকায় আমাদের এখন 6টা বিক্রি করতে হবে। তাহলে 120 টাকায় যদি আমরা 6টা বিক্রি করি তাহলে আমাদের 100 টাকায় যদি আমাদের পার 1 টাকায় হচ্ছে আমাদের কত মানে গুলো বিক্রি করলে বলে 20% প্রফিট হয়। তাহলে আমরা 1 টাকায় কতগুলো বিক্রি করবো সেটা বের করলেই আমরা পেয়ে যাবো যে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে এখন। তাহলে 1 টাকায় এটা 1 পয়সা, এটা আমাদের পয়সাতে কনভার্ট মানে ক্যালকুলেশন করছে, এটা মনে রাখবে ভালো করে। তাহলে এখানে 1 পয়সায় কত হবে 6/120। এবার 100 পয়সায় কত হবে, 100 পয়সা মানে 1 টাকা, মানে 6/120 ইন্টু 100। এটা কাটাকুটি করলে দেখো কত হয়, দেখো 6 দোকানে 12 মানে 20 হয়, 20 দিয়ে 100 কাটলে দেখো 5 হয়, তাহলে 5, মানে এখন 1 টাকায় 5টা বিক্রি করতে হবে, যেটা দেখো অপশন সি তে আছে। তোমরা এটা ইজিলি করতে পারবে। এখানে দেখো 20% গেইন মানে কি 100 টাকা আগে সিপি হলে এখন এখনকার মানে এখন এসপি হবে কত 120, মানে 20% গেইন করলে তাহলে 120 টাকায় ওকে 6টা বিক্রি করতে হবে, কিন্তু আমাদের চেয়েছে যে 1 টাকায় কতগুলো বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় 5টা বিক্রি করতে হবে। এটাই আমাদের এখানে উত্তর, ঠিক, যেটা অপশন সি তে আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা করা যায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেনটা অনেকেরই ভুল হয়, মানে একটু মানে এই কোশ্চেন এটা অন্যরকমের কোশ্চেন, অন্য ইজি কোশ্চেন কিন্তু অনেকের ভুল হয় একটু কনসেপ্টটা গন্ডগোলের জন্য। দেখো আমি আজকে বলে দেবো, তোমাদের আর ভুল হবে না কোনো দিন। বলছে আ ডিলার profession to sell his good at cost price uses 900 gram weight for 1 kg. His gain percentage is, বলছে যে একখানা মানে ডিলার, এটা হচ্ছে ডিসঅনেস্ট ডিলারের সেই মানে শপকিপারের হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, মানে যারা হচ্ছে সেই মানে ঠকায় লোকদের ওরকম টাইপের। বলছে যে 900 গ্রামের জায়গায় মানে সরি 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, মানে 1 কেজি হচ্ছে যেখানে দিতে যাচ্ছে সেখানে 900 গ্রামের হচ্ছে বাটখারা ইউজ করছে, তাহলে বলছে যে ওর গেইন মানে পার্সেন্টেজটা কত। তাহলে দেখো আমাদের 900 গ্রাম হচ্ছে দিচ্ছে 1 কেজির জায়গায়, তাহলে ও কতটা প্রফিট করছে, কত গ্রাম প্রফিট করছে। দেখো 1 কেজি মানে আমাদের 1000 গ্রাম, আমরা জানি 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে, তাহলে দেখো কতটা ও মানে কম দিচ্ছে কত 100 গ্রাম কম দিচ্ছে। দেখো 100 গ্রাম কম দিচ্ছে কার উপর, দেখো সবাই করবে কি 1 কেজির উপরে আমাদের বের করবে, কিন্তু 1 কেজির উপর বের করলে এখানে কিন্তু হবে না, কেননা দেখো প্রফিট করছে কত 900 গ্রাম বিক্রি করে 100 গ্রাম প্রফিট করছে, সুতরাং আমাদের 900 গ্রামের উপর ও প্রফিটটা বার করতে হবে। এটাই সবার ভুল করবে, 1 কেজি নিচে লিখে আমরা 1000 লিখে দেবে, 10% অ্যান্সার দাগিয়ে চলে আসবে, কিন্তু অ্যান্সার এটা কিন্তু হবে না। দেখো এখানে যেহেতু 900 গ্রামের উপর ও প্রফিট করছে, সুতরাং 900 গ্রামের উপর 900 গ্রাম বিক্রি করে 100 গ্রাম প্রফিট করছে, সুতরাং প্রফিট পার্সেন্টেজ বের করে নেবে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ধরো দুটো জিরো কাটছে, দেখো আলটিমেটলি কত হচ্ছে 100/9 এত পার্সেন্ট, 100/9 করে দেখো 11 1/9, এটা হচ্ছে 11 পূর্ণ 1 নয়, এটা দেখো অপশন দিতে হয়। এই কোশ্চেনের উত্তর কিন্তু এটা কিন্তু না, এটা কিন্তু অ্যান্সার না, এটাই কিন্তু এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে তারা নেক্সট কোশ্চেনটা পায়। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে a reduction of 20% in the price of sugar enables a man to purchase 4 kg more for rupees 280. বলছে what is the original rate and what is the reduced rate। বলছে যে কি 20% হচ্ছে যদি দাম সুগারের দাম যদি কমে যাওয়ার ফলে একটা লোক কি 280 টাকায় 4 কেজি আরো বেশি কিনতে পারছে,
তাহলে বলছে যে অরিজিনাল প্রাইস কত আর রিডিউস প্রাইস কত। সবার প্রথমে আগে অরিজিনাল প্রাইসটা বের করবো। দেখো অরিজিনাল প্রাইস বের করার নিয়ম কি, দেখো আমি যেটা ট্রিকটা লিখছি সেটা তোমাদের মনে রাখতে হবে। দেখো সবার প্রথমে কি লিখবো যে প্রাইস লিখবো মানে গিভেন প্রাইস হোল ডিভাইড বাই আমরা লিখবো যে কি মানে কেজি মানে পরিমাণটা আমি এখানে কেজি লিখছি। এবার এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে মানে এটা ইনটু ব্র্যাকেটের মধ্যে কি লিখবো 1 বাই রিডিউস প্রাইস আর কি লিখছি মাইনাস 1 বাই অরিজিনাল প্রাইস। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে রিডিউস প্রাইসটা কি আর অরিজিনাল প্রাইসটা কি সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা অরিজিনাল প্রাইস আমরা সাধারণত 100 ধরে করবো। 100 যদি আমাদের অরিজিনাল প্রাইস হয় 20% যদি রিডিউস হয় তাহলে কত হবে, 20% রিডিউস মানে কত 80 হয়ে যাবে। তাহলে এইখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আরপি আমাদের 80 হবে আর ওপি আমাদের কত 100 হবে। ঠিক আছে, মানে রিডিউস প্রাইস 80, অরিজিনাল প্রাইস আমাদের কত 100%। ঠিক আছে, মানে এখানে পার্সেন্টেজ দিকে মানে কনভার্সন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে যেটা আমাদের গিভেন প্রাইস মানে কি, গিভেন প্রাইস 280 দেওয়া আছে, সুতরাং আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে 280 বাই এখানে কেজি মানে কি দেখো 4 কেজি মোট যেটা সেটা আমি 4 কেজি লিখছি ইনটু আমার দেখো 1 বাই কত রিডিউস প্রাইস মানে 80% আমরা লিখলাম মাইনাস 1 বাই ওপি মানে কি অরিজিনাল প্রাইস 100% আমরা লিখলাম। দেখো এবার ক্যালকুলেশন করে যেটা হবে সেটার মধ্যে অ্যান্সার দেখো 280 বাই 4 ইনটু এটাকে দেখো আমাদের আগে পার্সেন্টেজ থেকে আমাদের মানে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, মানে কি 100 দিয়ে ভাগ করতে হবে, মানে আলটিমেটলি দেখো 100টা উপরে চলে যাবে, 100 বাই 80 হয়ে যাবে, কারণ যেহেতু 80টা নিচে রয়েছে মাইনাস এটা দেখো 100 বাই 100 আলটিমেটলি দেখো 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি 100 বাই 100 1 হয়ে যাচ্ছে 100% মানে 1। দেখো এটা কাটাকুটি করে দেখো 0 0 কাটছে, এই দেখো কাটাকুটি করলে এটা দেখো কত হয়, এটাকে 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 5, তাহলে এখানে কত হচ্ছে দেখো 280, এখানে দেখো কাটাকুটি করে দেখো 7 দিয়ে যাচ্ছে দেখো 70, মানে এখানে দেখো কত হচ্ছে 70 গুণ নিচে দেখো 4 হচ্ছে আর উপরে দেখো কত হচ্ছে 5 মাইনাস মানে 5 মাইনাস 4 মানে 1 হচ্ছে, মানে 1/4। এটা কাটাকুটি করলে দেখো কত হয়, তোমরা দেখো 2 দিয়ে কাটলে 2, এটাকে 35 মানে 35/2 মানে 35/2 মানে আলটিমেটলি কত হচ্ছে দেখো 17.5, মানে 17.5 হচ্ছে তোমাদের এই কোশ্চেনটার উত্তর। মানে কি এখনকার প্রাইস মানে আগেকার প্রাইস হচ্ছে তোমাদের 17.5, তাহলে এখন যদি 20% দাম কমে যায় তাহলে কত হবে 17.5 গুণ দেখো এখন কমে যাওয়া মানে কি 80% হয়ে গেছে, মানে 80/100। আগে এটা দাম ছিল এখন 80 মানে 20% রিডিউস হচ্ছে, সুতরাং এটা ক্যালকুলেশন করে যেটা হবে তোমাদের সেটাই আনসার। দেখো 0 0 কাটছে, দেখো এবার এটাকে দেখো 10 নিচে আছে মানে কি 8 দিয়ে এটাকে গুণ করো দিয়ে একটা পয়েন্টে সরিয়ে দাও। দেখো 175 কে আমি যদি 8 দিয়ে গুণ করি কত 5 8 40 শূন্য থাকলো 4, 7 8 56 আর 4 60 শূন্য থাকলো 6, 8 1 8 8 9 6 14। এটা দেখো এখানে একটা শূন্যের জন্য একটা পয়েন্ট আর এখানে এক ঘর আগে অলরেডি পয়েন্ট, মানে দুখানা পয়েন্ট আগে বেরোবে, মানে দুটো পয়েন্ট এখানে, মানে 14 উত্তর হবে। মানে এখনকার দাম কত 14 আর আগেকার দাম ছিল কত 17, আগে এখনকার দাম 14 আর আগেকার দাম ছিল কত 17.5। এই কোশ্চেন হচ্ছে এইটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, তাহলে অরিজিনাল প্রাইস আমাদের কত 14 আর রিডিউস প্রাইস আমাদের কত হবে, সরি অরিজিনাল প্রাইস আমাদের 17.5 আর রিডিউস প্রাইস আমাদের কত হচ্ছে 14। ঠিক আছে, এই কোশ্চেনের এটাই সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট কোশ্চেনটা করা যাক। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে a man sold 2 horses rupees 28,560 ইচ। বলছে যে একটা লোক দুখানা ঘোড়া বিক্রি করেছে, প্রত্যেকটার দাম হচ্ছে 28,560। বলছে on one he gains 15%, বলছে একটাতে সে 15% প্রফিট করেছে and the other he loses 15, বলছে যে আর একটাতে 15% লস করেছে। তাহলে বলছে যে ফাইন্ড গেইন ও লস পার্সেন্ট ইন দ্য হোল ট্রানজাকশন। দেখো এই কোশ্চেনগুলো যখনই বলবে যে দুটো সেলিং প্রাইস ইকুয়াল, দেখো সেলিং প্রাইস দুটো ইকুয়াল, একটাতে 15% প্রফিট একটাতে 15% লস, যখন এরকম বলবে মানে সেম টাইপ অফ মানে গেইন করবে সেম পার্সেন্টেজ লস করবে, তখন কি আলটিমেটলি পুরো হোল ট্রানজাকশনে আমাদের লস হবে। ঠিক আছে, এই কোশ্চেনের উত্তর আমাদের লস হয়ে যাবে। ঠিক আছে, যখনই কি সেম দাঁড়াবে, আমি এটা কিন্তু আরেকবার বলছি, যখনই দুটো কিন্তু সেম, এখানে যেহেতু 15% দুটোই আছে সুতরাং এই ক্ষেত্রে তোমাদের লস হবে। যখনই সেম, যেখানে যদি 15 এর জায়গায় 10 থাকতো তাও বলতাম আমরা লস, দুটোই যদি আমরা 15 এর জায়গায় 10 থাকতো, এখানেও 10% লস 10% প্রফিট, তাহলে আমরা বলতাম আলটিমেটলি লস হয়েছে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে আমাদের লস পার্সেন্টেজটা কত হবে, লস পার্সেন্টেজটা আমাদের বলতে হবে যে যেটা আমাদের যে পার্সেন্টেজটা দাঁড়াতে হবে সেই পার্সেন্টেজকে আমরা স্কোয়ার করবো, হোল ডিভাইড বাই আমরা 100 করবো। ঠিক আছে, এটাই তোমাদের হচ্ছে মানে লস পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের যে পার্সেন্টেজটা দেওয়া সেটা কত 15, তাহলে কি 15% 15 স্কোয়ার করবো বাই 100 করবো, মানে কত দেখো 2.25 হোল ডিভাইড বাই 100, সরি এটা 15 স্কোয়ার করলে 225 হয়, হোল ডিভাইড বাই 100 মানে কত দেখো 2.25। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের উত্তর কত 2.25% লস করেছে। ঠিক আছে, এটা হচ্ছে এই কোশ্চেনের সলিউশন। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে শেষ মানে আরো দুটো কোশ্চেন বাকি আছে, সেই দুটো কোশ্চেন করা যায়। দেখো বলছে if the selling price of 10 articles is same as the cost price of 12 articles, find the gain percentage.
ঠিক আছে, এটা সে আগে একটা কোশ্চেন আমি বলেছিলাম, ওই টাইপেরই সলিউশন হবে। বলছে দেখো সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল। তাহলে দেখো এসপি অফ 10 এটা কার সাথে সমান হয়েছে, দেখো সিপি অফ 12। তাহলে লিখলাম সিপি অফ 12। দেখো এবার আমাদের কাছে কি এসপিটাকে কেটে সিপিটাকে কেটে এসপি দিলাম, এসপি কেটে দেখো সিপি করলাম, আর সিপি কেটে আমরা এসপি করলাম। তাহলে আমাদের সিপি হয়ে গেলো 10, এসপি হয়ে গেলো আমাদের 12। দেখো সিপি থেকে এসপি বেশি, সুতরাং আমাদের গেইন হবে। দেখো কত গেইন, 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 2 টাকা প্রফিট। কার উপরে সিপি 10 লিখলাম নিচে ইন্টু 100%। দেখো কাটাকুটি করলে কত হয়, দেখো এটাকে 5 হয়, এটা কাটলে দেখো 20 হয়, 20%। 90 দেখো 20% গেইন হয়ে গেলো। এই কোশ্চেনটার উত্তর 20%। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। চলো আজ শেষ কোশ্চেনটা করা যায়। দেখো লাস্ট কোশ্চেনটা কি বলছে, যে বলছে a sofa set carrying a selling price of rupees 5000 is sold at a discount of 4%, thereby gaining 20%. বলছে the traders cost price of the sofa set is, বলছে যে কি যে একখানা সোফার হচ্ছে সেলিং প্রাইস লেখা আছে 5000 টাকা, মানে কি সেল প্রাইস মানে কি এটা এমআরপি ধরে নিতে হবে। ঠিক আছে, সেল প্রাইস মানে কি যে এটা হচ্ছে লিস্টেড প্রাইসটা, মানে 5000 টাকা এমআরপি। বলছে ডিসকাউন্ট হচ্ছে 4%, ডিসকাউন্ট দেওয়ার ফলে গেইন করেছে কত, 20%। তাহলে বলছে যে কস্ট প্রাইস কত। তাহলে দেখো সিপি আগে লিখলাম, এসপি আমরা এমপিটা মিডিলে লিখছি আর এসপিটা সাইডে লিখছি। ঠিক আছে, সিপি এমপি এসপি। দেখো এমপি আমাদের বলে দিয়েছে 5000, কেন এটা লিস্টেড প্রাইস, 5000 লিখলাম। দেখো 4% ডিসকাউন্ট দেওয়া মানে কি, 4% ডিসকাউন্ট মানে কি এসপি আমাদের কত হবে, দেখো এমআরপির উপর ডিসকাউন্ট দিলেই আমাদের সেলিং প্রাইস হবে, সেটা জানতে হবে। তাহলে 5000 এর উপর 4% ডিসকাউন্ট মানে কি, 100 টাকা যদি জিনিসটার দাম হয় 4% ডিসকাউন্ট দেওয়া মানে কত, 96 টাকা দাম হবে। তাহলে কত, 96/100, এটা আমাদের এসপি। কাটাকুটি করে দেখো 0 কাটছে, তাহলে দেখো 96 × 5 করবো, দেখো 5 সব 30 হলো 3, আর 5 9 45 48, মানে আলটিমেটলি কত হচ্ছে 4800। তাহলে এইটা হচ্ছে ওর এসপি হয়ে গেল। আবার একটা বলে দিচ্ছি, দেখো 20% দেখো গেইন হয়। তাহলে দেখো গেইন কার উপর হবে, কস্ট প্রাইসের উপর হবে। কস্ট প্রাইসের উপর গেইন, কস্ট প্রাইসের উপর গেইন করলে তো সেটা সেলিং প্রাইস হবে। তাহলে দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা সিপি যেতে পারি। কিভাবে যাবো, দেখো 4800টা আমরা লিখবো, এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এবার নিচে একটা জিনিস বসাবো আর উপরে একটা জিনিস বসাবো। আমি সবার প্রথমে একটা জিনিস বলেছি যে 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়, 1/5। এটার মানে কি ডিনোট করছে, যে 5 টাকা যদি আমাদের সিপি হয়, আমাদের এসপি হবে কত, 6 টাকা। কেন, 1 টাকা যেহেতু আমাদের বলেছে প্রফিট, 5 টাকার উপরে 1 টাকা প্রফিট মানে 6 টাকা দাম। সুতরাং আমাদের নিচে কি লিখবো, উপরে কি লিখবো, দেখো এইটা যেহেতু আমাদের এসপি, সুতরাং আমাদের নিচে এসপি মানে ফ্র্যাকশনটা লিখতে হবে, আর উপরে সিপিটা লিখতে হবে। এসপি আমাদের কত, 6, সুতরাং 6 টাকা আমরা নিচে লিখবো আর উপরে লিখবো আমরা 5। ঠিক আছে, এটা করে যেটা হবে সেটা তোমাদের কাটাকুটি করে দেখো 6 দিয়ে 6টা 48, 800, আর এটা 5 দিয়ে 800 গুণ করে দেখো 4000। আর এই কোশ্চেন উত্তর তোমাদের 4000, যেটা দেখো অপশন সিতে আছে। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের পুরোপুরি মানে কোশ্চেন, এটা আজকে লাস্ট কোশ্চেন ছিল। এই ছিল পুরোপুরি তোমাদের প্রফিট অ্যান্ড লসের পুরো সেটটা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হয় পরের দিন, আবার অন্য কোনো টপিকের উপর ভিডিও বানাবো। অবশ্যই যদি মানে কোনো তোমাদের ডাউট থাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আবার পরের দিন অন্য কোনো টপিকের উপর ভিডিও বানাবো। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।